নমস্কার, আসসালামু আলাইকুম, রাম রাম। আমি আপনাদের বন্ধু দেবাশিস সরকার আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার চ্যানেলের নাম গ্রাম বাংলার দেবাশিস। অবশ্যই এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। আজকে তেমন কিছু না, তোমাদের দিদিভাই একটু অসুস্থ, তো অসুস্থতার কারণের জন্য আমি বললাম ঠিক আছে আজকে ফ্রি আছে আর আমি রান্নাটা করে দিচ্ছি। তো ও সমস্ত সব কিছু কাটাকুটি করে দিয়েছে। দেখো, টমেটো কোচা, আলু কাটা, আর এই যে চিকেন। তো চিকেনটা আজকে রান্না করবো আমি নিজেই। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করতে চললাম, কারণ অনেকেই কিন্তু রান্না করে বা অনেকেই জানে যে বাড়ির মহিলারাই রান্না করে। তো আজকে আমি নিজের হাতে চিকেন করে সবাইকে খাওয়ানোর জন্য চেষ্টা করব। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো রান্না শুরু করা যাক। এই যে এখানে আলু কাটা রয়েছে, একটু টমেটো কোচা রয়েছে, আর এই যে চিকেনের সমস্ত রকম মশলা কিন্তু দেওয়া রয়েছে। সব কিছু সানরাইজের মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো আর হালকা একটু সানরাইজের লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, দিয়ে মিক্সার করা আছে। এবার রান্নাটা শুরু করা যাক। এই যে আলুটা ভেজে নিচ্ছি এখন। আলুটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার চিকেনটা কষবো। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। চিকেনটা হালকা একটু নেড়ে দিই, নাহলে বলা যায় না, নিচের দিকে যদি আবার ধরে যায় তো পুড়ে যাবে। সেই জন্য হালকা একটু ঘেঁটে দিলাম। আবারও কষায় হতে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার এতে আলুগুলো দিয়ে দেবো, না হলে সেদ্ধ হতে একটু দেরি হয় যদি, ওই জন্য কষাইতেই আলুগুলো দিয়ে দিলাম, তাহলে দ্রুত আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এটা কিন্তু আমার খুব ফেভারিট। তোমাদের কার কার ভালো লাগে? পা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তা আমার মতো এরকম চিকেনের পা খেতে পছন্দ করো এরকম কেউ আছো নাকি? যদি থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব পছন্দের, খুব টেস্টও লাগে আমার। অনেকে আবার ভাবছে যে আমি রান্না করছি না, অন্য একজন রান্না করছে তাই আমি ভিডিও করছি, তাই কিন্তু তোমাদের সামনে আবার এই ফুটেজটা দেখানোর চেষ্টা করলাম। মাংস কষায় কিন্তু ফুল জোর চলছে, দেখেছো? কালার কিন্তু অনেকটাই এসে গেছে। এবার একটু চেক করতে দেখতে হবে সব ঠিক আছে কিনা, মশলাপাতি, ঝাল, লবণ এগুলো সব ঠিক আছে কিনা দেখে নিতে হবে। নেওয়ার পরে একটু পরে বেশ ভালো করে আর একটু কষাই হয়ে গেলে জল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। কি বন্ধুরা, লোভ লাগছে না তো? একদম লোভ লাগালে হবে না কিন্তু। হ্যাঁ, যদি খাওয়ার ইচ্ছা হয় আমার এখানে চলে আসতে পারো, আমি নিজে হাতে রান্না করে খাইয়ে দেবো, একদম কথা দিচ্ছি। তো একটা চেক করে দেখা যাক, একটা ছোট্ট পিস ঝাল লবণ ঠিক আছে কিনা দেখে নেব। এই যে এটা কিন্তু খুব ফেভারিট, তো চলো দেখে নেওয়া যাক, একটু ট্রাই করে কেমন হয়েছে স্বাদটা। সেই স্বাদ হয়েছে কিন্তু। এবার জল দিয়ে দেবো, কষাই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার জলটা ঢেলে দেবো, খুব বেশি জল দেবো না, হালকা একটু জল দিয়ে দেবো, একদম পর্যাপ্ত পরিমাণে জল দেবো। চিকেনে খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগে না। জল দেওয়া হয়ে গেল, এবার হালকা একটু ফুটতে দেবো।
বেশ এরকম রসা রসা হবে। সেই স্বাদ, হালকা একটু লবণ কম আছে, লবণ দিয়ে দেবো। এই যে লবণ কম আছে। এবার এই যে গরম মশলা, শাহি গরম মশলা হালকা দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সবাই খেতে চলে আসো। রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার কিন্তু ডিনার টাইম, সবাই চলে এসো খেতে।